নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালের গুড মর্নিং জানিয়ে আমি এখন আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এসএসসির যে 26,000 চাকরি বাতিল মামলা, সেই মামলায় যাতে যোগ্য শিক্ষকদের গায়ে কোনো আঁচ না লাগে, তাদের যাতে চাকরিতে কোনো রকম কোনো সমস্যা না হয়, সেই জন্য এবার যোগ্য শিক্ষকদের একটি টিম, প্রতিনিধি দল, তারা কিন্তু দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রণালয়ে তারা কিন্তু দেখা করলেন, তাদের দাবিপত্র পেশ করলেন এবং কি কি আপডেট সেখান থেকে পাওয়া গেল, কি কি আপডেট উঠে আসলো। অপরদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এসএসসির যিনি সচিব তার সাথে দেখা করেছেন কিছু ক্যান্ডিডেটদের সাথে নিয়ে। সেখানেও কিন্তু বেশ কিছু আপডেট উঠে এসছে, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে তুলে ধরবো। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, ভিডিওটি আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই। তো বন্ধুরা, দেখেছেন আপনারা এসএসসি 19 তারিখে শুনানি, সেই শুনানির পর থেকেই কিন্তু যোগ্য শিক্ষক যারা রয়েছেন 26,000 প্যানেলে, তারা কিন্তু একটা হতাশার মধ্যে ভুগছেন। তারা কিন্তু চাকরি হারানোর যে ব্যাকুলতা, সেই ব্যাকুলতায় ভুগছেন। তো সেই জন্য তারা কিন্তু কলকাতা রাজপথে আন্দোলন করছেন। 7 তারিখ অবধি, অর্থাৎ এসএসসি মামলা শুনানি যেদিন রয়েছে সেই দিন অবধি তারা কিন্তু কলকাতা রাজপথে বসে থাকবেন এবং যাতে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারে, এসএসসির দৃষ্টি আকর্ষণ করতে পারে এবং যোগ্যদের যাতে কোর্টে তারা আলাদাভাবে তুলে ধরতে পারে, সেটাই হচ্ছে তাদের দাবি। কিন্তু এরপরেও এসএসসির যে কার্যকলাপ, সেই কার্যকলাপের ওপর তাদের কিন্তু বিশ্বাস নেই। তারা জানে যে এসএসসি কিন্তু যে কোনো সময় হয়তো তাদেরকে ডুবিয়ে দিবে। পুরো দুর্নীতিগ্রস্ত শিক্ষকদেরকে বাঁচাতে এদেরকেও কিন্তু বলিদান দিতে এসএসসি একবারও ভাববে না। সেই জন্য তারা শেষমেশ বাধ্য হয়ে, কোনো উপায় না পেয়ে তারা কিন্তু এবার দিল্লিতে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের সাথে তারা দেখা করলেন এবং তার সাথে সাথে কেন্দ্রীয় আরও বিভিন্ন মন্ত্রীদের সাথে তারা কিন্তু একটা প্রতিনিধি দল, তারা কিন্তু তাদের একটা স্মারকলিপি তুলে দিয়ে এসছেন কেন্দ্রীয় মন্ত্রীদের হাতে। এবং সেক্ষেত্রে সেখান থেকে কিন্তু যোগ্যদের পাশে থাকার একটা বার্তা তারা কিন্তু পেয়েছেন কেন্দ্রীয় মন্ত্রণালয়ের তরফ থেকে। তারা বলেছেন যে যোগ্যদের যাতে চাকরি বাতিল হয় সেই বিষয়টা তারা দেখবে এবং তার সাথে সাথে তারা রাজ্যকে চাপ দেবে যাতে সমস্ত অযোগ্যদের তালিকা তারা যাতে সুপ্রিম কোর্টে সঠিকভাবে প্রডিউস করে, যার মাধ্যমে সুপ্রিম কোর্ট সেগ্রিগেশন করতে সক্ষম হবে। এটা গেল দিল্লির খবর। এবারে আসি আমাদের রাজ্যের খবর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু এসএসসির একটা টিম, অর্থাৎ একটা প্রতিনিধি দল, তারাও কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে, তাদের বিষয়টা তুলে ধরে এবং শুভেন্দু অধিকারী কিন্তু তাদেরকে নিয়ে, সেই প্রতিনিধি দলকে নিয়ে তারা কিন্তু এসএসসি যিনি সচিব, সেই সচিবের সাথে দেখা করেছেন এবং সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী কড়া হুঁশিয়ারি দিয়েছেন যাতে যোগ্য যারা ইন সার্ভিস টিচার রয়েছেন তাদের গায়ে যাতে কোনো আঁচ না লাগে, তাদের যে নামের তালিকা সেটা যেন সুপ্রিম কোর্টে সঠিকভাবে প্রডিউস করা হয়, যে এতজন যোগ্য এতজন অযোগ্য, এটা যাতে সুপ্রিম কোর্ট করতে পারে, এই বিষয়ে কিন্তু তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন। তো এক কথায় বলা যায়, কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় বিজেপির এমএলএ, বিধায়ক সকলের সহযোগিতায় কিন্তু এবার আশা করছেন যোগ্য চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা যোগ্য ইন সার্ভিস টিচার রয়েছেন, যারা চাকরি হারানোর ভয়ে রয়েছেন, তারা কিন্তু কন্টিনিউ বিভিন্ন নেতামন্ত্রীর সাথে দেখা করছেন এবং পাশে থাকার বার্তা তাদের কাছ থেকে আহ্বান করছেন যে তারা এই বয়সে এসে যাতে কোনোভাবেই প্যানেল যাতে বাতিল না হয়। অপরপক্ষে 100টা নতুন আবেদনপত্র জমা পড়েছে সুপ্রিম কোর্টে, যাতে তাদের বক্তব্য না শুনে কোনো রকমভাবে শুনানির ফাইনাল জাজমেন্ট না দেওয়া হয়। তো সব মিলিয়ে 7 তারিখে কী হয় সেটাই দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্ত রইল আপডেটটি। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।